যারা বিছানায় শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করেন তারা শুনুন এর থেকে কি হয়। অনেকে দেখবেন বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমাকে সবচেয়ে কাছে পেতে চাও তাহলে সালাত বেশি বেশি আদায় করবে, বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে। যারা বেশি দুরূদ শরীফ আদায় করবে, যারা বেশি বেশি সালাত আদায় করবে, কিয়ামতের ময়দানে তারা আমি নবীকে সবচেয়ে কাছে পাবে। এই জন্য সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা মণ্ডলী অর্থাৎ আল্লাহ পাকের ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। আল্লাহ নিজে ফেরেশতা মণ্ডলীরা পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। এই জন্য অনেক আশেকান আছে শুয়া শুয়াও দুরূদ পড়ে। তবে শুইয়া শুইয়া দুরূদ পড়লে দুরূদ পড়া যাবে কিনা অথবা কোনো ক্ষতি হবে কিনা আমি জানিয়ে দেব। দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু পাগল আছে যারা দাঁড়ানো অবস্থায় মাওলা পাকের জিকির করে, যারা বসা অবস্থায় মাওলা পাকের জিকির করে, যারা শোয়া অবস্থায় মাওলা পাকের জিকির করে, অর্থাৎ সারাক্ষণ মাওলা পাকের জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দাঁড়ানো অবস্থায় কিছু মানুষ জিকির করে, বসা অবস্থায় জিকির করে, শোয়া অবস্থায় জিকির করে। জিকির যদি দাঁড়ানো অবস্থায় করা যায়, জিকির যদি বসা অবস্থায় করা যায়, জিকির যদি শোয়া অবস্থায় করা যায়, নবী পাকের দুরূদ শোয়া অবস্থায় পড়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি শুয়ে শুয়ে দুরূদ পড়েন, এতে কোনো সমস্যা নাই। অনেক মা বোনেরা আছেন সারাদিন কাজ কর্ম করেন, সময় পায় না, ক্লান্ত পরিশ্রান্ত বদনে রাত্রে এসে নামাজ আদায় করে খাবার খেয়ে শুয়ে পড়েন, শুয়ে শুয়ে 100 বার 200 বার পয়গম্বর উপরে দুরূদ পড়েন, এতে কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যারা আমার উপরে দুরূদ পড়ে একদল ফেরেশতা আছে, মুহূর্তের মধ্যে দুরূদগুলো আমি নবীর কাছে পৌঁছে দেয়। মুহূর্তের মধ্যে দুরূদ শরীফগুলো রাসূলের কাছে পৌঁছায় দেয়, তার নাম সহ, বাবার নাম সহ, মায়ের নাম সহ, এলাকার নাম সহ, ঠিকানা সহ। বিশ্বনবী রওজা পাকে শুইয়া শুইয়া নবী জানতে পারে আমার ওই উম্মত আমার উপরে এতবার দুরূদ পড়েছে, কারণ ঠিকানা সব পৌঁছে দেওয়া হয়। রাসূল আসে না, রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যে ব্যক্তি আমার রওজা পাকের সামনে দাঁড়াইয়া দুরূদ পাঠ করে আমাকে সালাম দেয়, আমি পয়গম্বর রওজা পাকে থাইকা শুনতে পাই এবং জবাব দেই। চিন্তা করে দেখেছি হাজী সাহেবরা আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে সালাম দেয়, মনে হয় রে পয়গম্বর রওজা থেকে সালামের জবাব দেয়।
এমন একটা হাজি নাই আল্লাহর পয়গম্বরের রওজা পাকের সামনে সালাম দিয়া চোখের পানি ছেড়ে দেয় না। আমি বলি হাজি চোখের পানি কেন সারিয়া দিয়ে কান্দেন? হাজি বলে হুজুর এই তো আমার নবীর রওজা, মনে হয় পয়গম্বর আমার সালামের জবাব দিয়েছে। চোখ বন্ধ করলে কিছুটা মনে হয়, এমন মনে হয় দেখা যায় পয়গম্বর যেন দিব্যি কবরের মধ্যে বসে আছে। পরিষ্কার হাদিস, আমাদের পয়গম্বর জিন্দা আছেন, জিন্দা। যারা বলে পয়গম্বর রওজা পাকের মধ্যে মুর্দা, তাদের ঈমান নাই। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী রওজা পাকের মধ্যে জীবিত। উম্মতের জন্য কাঁদতেছেন। এখন রওজা পাকে উম্মতের জন্য সাজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। কিয়ামতের ময়দানে কান্না করে করে উম্মতের দরবারে দাঁড়াবে। এই জন্য বলি মা বোনেরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পাঠ করলেও সমস্যা নাই, বসে বসে দুরূদ পাঠ করলেও সমস্যা নাই, শুয়ে শুয়ে দুরূদ পাঠ করলেও সমস্যা নাই, বিছানার মধ্যে বসে বসে দুরূদ পাঠ করলেও সমস্যা নাই। যতটুকু সম্ভব দুরূদ পাঠ করবেন। যত বেশি দুরূদ পাঠ করবেন আল্লাহ তাআলা তত বেশি কপাল খুলে দিবে। আল্লাহর নবী বসে আছেন, মনক্ষুণ্ণ অবস্থায়, মনটা খারাপ। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মন কেন খারাপ? বলে জিবরাইল উম্মতের চিন্তায় আমার মন খারাপ, উম্মতকে কেমনে পার করানো যায় সেই চিন্তা। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আপনি মন খারাপ করবেন না। নবীজি আপনার উম্মতের আমল যদি কম হয় আর আপনার উম্মত যদি আপনার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, আমি জিবরাইল ওয়াদা দিলাম আপনার উম্মতদেরকে বিজলির আকারে ফুলজরাতের ফুল পার করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিকাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ, বলে উম্মতের চিন্তায় মন খারাপ করবেন না গো নবীজি। আমি মিকাইল ওয়াদা দিলাম আপনার উম্মতের আমল যদি কম হয়, আপনার উম্মত যদি আপনার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, কিয়ামতের ময়দানে আমি মিকাইল আমার হাতে আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। দুরূদ শরীফের অনেক দাম। দুরূদ পড়লে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়, বালা মুসিবত দূর হয়, অশান্তি দূর হয়, চেহারা সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন। দুরূদ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। যে ইবাদতের মধ্যে দুরূদ নাই ওই ইবাদত আল্লাহ কবুল করে না, আসমানে দুলতে থাকে। এই জন্য দুরূদ শরীফ পড়বেন। দুরূদ পড়লে আল্লাহ তাআলা আমলগুলো সহজে কবুল করে নেয়।